নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্বে 258 নম্বর পৃষ্ঠা থেকে। আগেই তোমাদের আমি এই সরল অঙ্কগুলো দেখিয়েছি, তাহলে আজকে 258 নম্বর পৃষ্ঠায় কি কি সরল অঙ্ক আছে তোমরা একটু দেখে নাও। দেখো, প্রথম অঙ্কটা কি আছে। একটি দোকানে 18টি কেকের প্যাকেট ছিল, তার থেকে দোকানদার 8টি প্যাকেট বিক্রি করে দিল। 18টি প্যাকেট ছিল, 8টি প্যাকেট বিক্রি করে দিল। তারপর ওই দোকানদার আবার 10টি কেকের প্যাকেট কিনে দোকানে রাখলেন। এখন ওই দোকানে কটি কেকের প্যাকেট রইল হিসাব করি। তাহলে দোকানে কেকের প্যাকেট ছিল কটি? 18টি। তাহলে এখানে লিখে নিলাম। কেকের প্যাকেট বিক্রি হলো 8টি, তার মানে 18 থেকে 8টি বিক্রি হয়ে গেছে, মানে কমে গেছে। তাহলে বিক্রির পরে কেকের প্যাকেট পড়ে রইল 18 বিয়োগ 8 সমান কটি? তাহলে যদি 18 থেকে 8 বাদ দেওয়া হয় কত হয়ে যাবে? 8 এ 8 শূন্য আর 1 নেমে যাবে, কত হবে? 10টি। আরো 10টি কেকের প্যাকেট কিনে আনলেন। তাহলে আরো কটি কেকের প্যাকেট কিনে নিয়েছিলেন? 10টি। তাহলে আমরা এখানে লিখে দিলাম 10টি। এরপর কি হবে? এখন দোকানে মোট কেকের প্যাকেট রইল। তাহলে প্রথমে কটি ছিল? 18টি। 8টি বিক্রি হয়ে যাওয়ার পর কটি করে রইল? 10টি। আরো 10টি কেকের প্যাকেট কিনে নেওয়া হয়ে গেছে। তাহলে এখন আছে এই 10 আর এই 10। তাহলে 10 আর 10 যোগ করে কত হয়ে যাবে? 20টি। এরপর বলেছে ঘটনাটি গণিতের ভাষায় ছোট করে পাই। তাহলে প্রথমে 18টি ছিল, 8টি বিক্রি হয়ে গেছে, তার মানে 18 বিয়োগ 8। আরো 10টি প্যাকেট আনা হলো, যোগ 10। তাহলে 18-র সাথে 8 বিয়োগ করলে কত হয়ে যাবে? 10 যোগ 10 সমান 20টি। তাহলে তোমরা এইভাবে আগে অঙ্কটা পড়বে, তারপরে এটা অঙ্কটা কষবে, দেখবে তোমরা নিজেরাই পারবে। তাহলে এর পরের অঙ্কটা কি আছে দেখো। এর পরের অঙ্কটা আছে দেখো, এই অঙ্কটাও আমি তোমাদের এইভাবে লিখে লিখে করে দেখাবো। তাহলে কি আছে আগে পড়ে নি। আমাদের ভ্যান গাড়িতে 5 জন যাত্রী বসে আছে। 3 জন যাত্রী বাজারে নেমে গেলেন, কিন্তু আরো 2 জন যাত্রী গাড়িতে উঠলেন। এখন ভ্যান গাড়িতে কতজন যাত্রী আছেন গণিতের ভাষায় ছোট করে লিখে হিসেব করুন। প্রথমে কতজন যাত্রী ছিলেন? 5 জন। কজন নেমে গেলেন? 3 জন। আরো কতজন উঠলেন? 2 জন। তাহলে এখন কতজন যাত্রী আছেন সেটি আমরা গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করে দেখব। আমি তোমাদের এইভাবে লিখে লিখে অঙ্কটা করে দেখাচ্ছি, দেখো। তাহলে দেখো অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো, প্রথমে কি বলেছিল? কতজন যাত্রী আছে? 5 জন। তাহলে সেটাই লিখবো। এখানে লিখবো আমাদের ভ্যান গাড়িতে যাত্রী বসে আছেন 5 জন। তারপর কি? 3 জন বাজারে নেমে গেলেন। তাহলে লিখবো বাজারে নেমে গেলেন কতজন? 3 জন। গেলেন 3 জন। তাহলে দুটো কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি লিখবো? এখন রইল 3 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 2 জন। তাহলে এখন রইল 2 জন। তারপর দেখো কি বলেছে? কিন্তু আরো 2 জন যাত্রী গাড়িতে উঠলেন। তাহলে এটা লিখবো কিন্তু আরো 2 জন যাত্রী গাড়িতে উঠলেন। তারপর কি লিখবো? তাহলে এখন ভ্যান গাড়িতে কতজন যাত্রী আছে? এখন ভ্যান গাড়িতে কতজন যাত্রী হবে? এখানে 2 আর এখানে 2, 2 প্লাস 2 জন সমান 4 জন যাত্রী আছেন। এটা লিখে দিলাম। এবার দেখো তোমাদের বলেছিল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে এটা আমরা করব।
যে গণিতের ভাষায় ছোট করে লিখে হিসেব করে পাই। গণিতের ভাষায় ছোট করে পাই। তাহলে এখানে কি লিখবো? দেখো এখানে প্রথম 5 জন ছিল, তারপরে 3 জন নেমে গেলেন, তাহলে কি লিখবো এখানে? 5 বিয়োগ 3। তারপরে আরো 2 জন যাত্রী গাড়িতে উঠলেন, তাহলে যোগ 2। 3 থেকে 5 বিয়োগ করলে হবে 2 যোগ 2, 2 আর 2 4। অতএব এখন ভ্যান গাড়িতে 4 জন যাত্রী আছেন। দেখো অঙ্কটা বুঝতে পারলে কি? প্রথমে 5 জন যাত্রী বসেছিলেন, 3 জন নেমে গেলেন, তাহলে কমে গেলেন, তাহলে বিয়োগ করতে হবে। তারপর আরো 2 জন যাত্রী উঠেছে, তাই জন্য 2 যোগ করতে হবে। তারপর 5 এর সাথে 3 বিয়োগ করে 2 যোগ করেছি। সেটাই আমি এখানে গণিতের ভাষায় ছোট করে রেখেছি। তাহলে তোমরা এইভাবে এই অঙ্কগুলো করবে। তারপরে বলেছে দেখো 2 এর দাগে নিজে মান খুঁজে। প্রথমেরটা কি বলেছে? 8 বিয়োগ 2 যোগ 5। এই অঙ্কগুলো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি, আগেও আমি দেখিয়েছিলাম। তাহলে এইগুলো আমি পরপর একটা একটা করে তোমাদের খাতায় করে দেখাবো। 2 এর দাগে কয়েকটা কি ছিল? 8 বিয়োগ 2 যোগ 5। তাহলে লিখবো 8 বিয়োগ 2 যোগ 5। তাহলে এখানে প্রথমে আমরা বিয়োগটা করব। তাহলে এখানে যদি বিয়োগটা করি, 8 থেকে যদি 2 বাদ দিই কত হয়ে যাবে? 6 যোগ 5। 6 থেকে 5 যোগ করলে কত হয়ে যাবে? 11। তোমরা এভাবে মুখে মুখে করতে না পারলে গিট গুণে গুণ করবে। 6 পর 7, 8, 9, 10, 11। তোমরা এইভাবে হাতের গিট গুণে গুণে করবে। তাহলে এটা হয়ে গেল 11। এরপর কি আছে দেখো ক্ষয়েরটা? 7 বিয়োগ 3 যোগ 1। তাহলে ক্ষয়েরটা লিখবো 7 বিয়োগ 3 যোগ 1। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে? 4 যোগ 1। 4 এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 5। তারপর গয়েরটা দেখো 9 বিয়োগ 4 যোগ 6। তাহলে কি লিখবো এখানে? 9 বিয়োগ 4 যোগ 6। তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হবে? 5 যোগ কত আছে? 6। তাহলে 5 আর 6 কত হয়ে যাবে? 11। তারপরে ঘরেরটা কি বলেছে দেখো? 5 বিয়োগ 1 যোগ 4। তাহলে লিখবো 5 বিয়োগ 1 যোগ 4। তাহলে 5 থেকে যদি 1 বাদ দেওয়া হয় 4 হয়ে যাবে, যোগ 4। 4 থেকে 4 যোগ করলে হয়ে যাবে 8। তারপরেরটা কি আছে দেখো? ওয়ার্ডটা আছে 12 বিয়োগ 3 যোগ 6। 12 বিয়োগ 3 যোগ 6। যদি 12 থেকে 3 বাদ দেওয়া হয় কত থাকবে? 9 যোগ 6। 9 আর 6 যোগ করলে কত হয়ে যাবে? 15। তারপরেরটা কি আছে দেখো? 27 বিয়োগ 9 যোগ 5। 27 বিয়োগ 9 যোগ 5। তাহলে 27 থেকে যদি 9 বাদ দেওয়া হয় কত হয়ে যাবে? 18 যোগ 5। তোমরা মুখে মুখে না পারলে পাশে রাফ করে নিতে পারো। এই যে বিয়োগটা তোমরা এইভাবে 27 এর সাথে 9 বিয়োগ করে এইভাবে দেখে নিতে পারো। 9 থেকে এটা কত হতে হয়? 17। তারপর 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 8 গিটে হচ্ছে হাতে রইল 1, 1 থেকে 2, 1 এর পর 2, 18 হয়ে গেল। তাহলে 18 যোগ 5, 18 এর সাথে 5 যোগ করে যাবে 23। 18 পর 19, 20, 21, 22, 23। তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। তাহলে আর একবার দেখে নাও। এই অঙ্কগুলোকে বলা হয় সরল অঙ্ক। তারপরের পৃষ্ঠায় কি বলেছে দেখো? আজ বৃষ্টি পড়ছে, আমরা ঠিক করেছি কাগজের নৌকা তৈরি করব। মিতালি 7টি কাগজের নৌকা তৈরি করেছে। আমি 2টি নৌকা জলে ভাসিয়ে দিয়েছি। মিতালি 7টি নৌকা তৈরি করেছিল, তার থেকে 2টো আমি ভাসিয়ে দিয়েছি। মিতালিও 2টো নৌকা ভাসিয়ে দিল। এখন মিতালির কাছে কতগুলো কাগজের নৌকা রইল হিসাব করি। তাহলে মিতালি তৈরি করেছিল কটি কাগজের নৌকা? 7টি। তাহলে এখানে লিখে দিলাম 7টি। আমি জলে ভাসিয়ে দিয়েছি কটি? 2টি।
তাহলে 7 থেকে দুটো ভাসিয়ে দিয়েছে, কমে গেছে। তাহলে কি করতে হবে? বিয়োগ। এখন বাকি রইল 7 বিয়োগ 2 সমান 5টি কাগজের নৌকা। তারপরে বলেছে দেখো মিতালিও জলে ভাসিয়ে দিল। মিতালি কটি নৌকা জলে ভাসিয়ে দিয়েছে? 2টি। তাহলে এখানে লিখে দিলাম 2টি কাগজের নৌকা। এখন মিতালির কাছে রইল কটি ছিল? 5টি, থেকে দুটো বাদ দিলে হয়ে যাবে 3টি কাগজের নৌকা। এবার গণিতের ভাষায় ছোট করে কি লিখবো? প্রথম 7টি কাগজের নৌকা ছিল, তার থেকে দুটো ভাসিয়ে দেওয়া হয়ে গেছে, তার মানে বিয়োগ। 7 থেকে 2 বিয়োগ হয়েছে। তারপরে আরো 2টি ভাসিয়ে দেওয়া হয়ে গেছে, তাহলে বিয়োগ 2। 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5, বিয়োগ 2, 5-এর সাথে 2 বিয়োগ করলে হয়ে যাবে 3। তারপরে বলেছে থালায় 12টি মোয়া ছিল, ভাই 4টি মোয়া খেয়ে নিল, আমিও 3টি মোয়া খেলাম। এখন থালায় কতগুলি মোয়া রইল? গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। প্রথম থালায় কটি মোয়া ছিল? 12টি। তার থেকে ভাই 4টে খেয়ে নিয়েছে, আমিও 3টে খেয়ে নিয়েছি। তাহলে এখন থালায় কতগুলি মোয়া রইল? গণিতের ভাষায় ছোট করে হিসাব করি। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের খাতায় লিখে লিখে করে দেখাই। তাহলে দেখো কি লিখবো? প্রথমে থালায় 12টি মোয়া ছিল, তাহলে এটা আগে লিখি। থালায় থালায় মোয়া ছিল, থালায় মোয়া ছিল কটি? 12টি। তারপর বলেছে দেখো ভাই 4টি মোয়া খেয়ে নিল, তাহলে এখানে লিখবো ভাই মোয়া খেয়ে নিল, খেয়ে নিল কটি? 4টি। তাহলে বিয়োগ করতে হবে, কমে গেল। তাহলে এখন থালায় রইল, থালায় মোয়া থাকলো 4 থেকে, তাহলে দেখো 12 থেকে যদি 4 বাদ দিয়ে কত হবে? 8টি। 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8টি। তাহলে মোয়া থাকলো 8টি। এরপর দেখো বলেছে আমিও 3টি মোয়া খেলাম, তাহলে সেটাই লিখবো। আবার আমিও মোয়া খেলাম 3টি। তাহলে এখন থালায় মোয়া রইল কটি? এখন থালায় মোয়া রইল, তাহলে এখানে থালায় মোয়া থাকলো 8টি, তাহলে এই 3টি খেয়ে নিয়েছে আরো, তাহলে 8 বিয়োগ 3টি। তাহলে 8 থেকে যদি 3 বাদ দেওয়া কত হয়ে যাবে? 5টি। এবার এটা কি করব? গণিতের ভাষায় ছোট করে হিসাব করব। গণিতের ভাষায় ছোট করে লিখে পাই। কি লিখবো? প্রথমে 12-এর সাথে 4 বিয়োগ হয়েছিল, 12 বিয়োগ 4, তারপরে আরো 3টি, তাহলে বিয়োগ 3। 12 থেকে যদি 4 বাদ দেয় 8, বিয়োগ 3, 8 থেকে 3 বাদ দিলে হবে 5। তাহলে উত্তরটা কি লিখবো? এখন থালায় 5টি মোয়া রইল। দেখো অঙ্কটা বুঝতে পারলে কি? প্রথমে থালায় 12টি মোয়া ছিল, তার থেকে ভাই 4টি মোয়া খেয়ে নিয়েছে, তার মানে বিয়োগ করতে হবে, 8টি হলো। এবার আমিও 3টি খেয়ে নিলাম, তাহলে 8 থেকে 3 বাদ দিতে হবে, 5 হলো। এবার এটাকে আমি ছোট করে গণিতের ভাষায় হিসাব করে দেখিয়েছি। তাহলে দেখো বোঝা গেল কি অঙ্কটা। তোমরা এই অঙ্কগুলো আগে পড়বে, তারপর এইভাবে লিখে লিখে করবে। তারপরে কি বলেছে দেখো, নিজে করি। 9 বিয়োগ 2 বিয়োগ 3, তাহলে আগে এই 2 বিয়োগটা করবো, তারপরে এই বিয়োগটা করবো। তাহলে তোমাদের এটা খাতায় করে দেখাই। দেখো প্রথমে একটা ছিল 9 বিয়োগ 2 বিয়োগ 3, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 7 বিয়োগ 3, তাহলে 7 থেকে যদি 3 বাদ দেওয়া হয় কত থাকবে? 4। তারপরে কি আছে দেখো, 7 বিয়োগ 2 বিয়োগ 1, 7 বিয়োগ 2 বিয়োগ 1, তাহলে 7 থেকে যদি 2 বাদ দেওয়া হয় কত থাকবে? 5 বিয়োগ 1, 5 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাবে 4।
তারপরেরটা আছে দেখো 8 বিয়োগ 2 বিয়োগ 6। তিনেরটা আছে 8 বিয়োগ 2 বিয়োগ 6। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 6 বিয়োগ 6। তাহলে 6 6 মিলে গেলে হয়ে যাবে 0। তারপরে 4এরটা দেখো, 4এরটা এইদিকে করা আছে 5 বিয়োগ 4 বিয়োগ 1। 4এরটা 5 বিয়োগ 4 বিয়োগ 1। 5 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 1 বিয়োগ 1। 1 1 মিলে গেলে হয়ে যাবে 0। তারপর 5এরটা বলেছে দেখো 18 বিয়োগ 5 বিয়োগ 7। 18 বিয়োগ 5 বিয়োগ 7। 18 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে 13 বিয়োগ 7। 13 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 6। 7 পর 8 9 10 11 12 13। তারপরে 6এরটা বলেছে 21 বিয়োগ 14 বিয়োগ 4। 6এরটা বলেছে 21 বিয়োগ 14 বিয়োগ 7। তাহলে 21 থেকে 14 বিয়োগ করলে কত যাবে? 7 বিয়োগ 7। কত হয়ে গেল? 0। তাহলে দেখো অঙ্কগুলো বুঝতে পারলে কিনা। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।